হ্যালো বেশ, আসসালামু আলাইকুম। হাবিব গ্রাফিক্স স্কুল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও আপনাদের মাঝে আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি। আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে এসএসসি 2025-এ যারা এক্সাম দিয়েছেন তাদের আজকে রেজাল্ট পাবলিশড হয়েছে। আজকে 10ই জুলাই 2025 রেজাল্ট পাবলিশড হয়েছে ইতিমধ্যে দুপুর 2টায়। তো যারা এত দিন অপেক্ষায় ছিলেন যে এসএসসি রেজাল্টের জন্য, আশা করি আপনারা রেজাল্টটি আজকের ভিতরে পেয়ে যাবেন। রেজাল্টটি কিভাবে অনলাইনে আপনারা চেক করবেন, আমার এই ভিডিওটি A to Z দেখলে আপনারা হয়তো অনলাইন থেকে চেক করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে। চলুন দেখে আসি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই আশা করি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন, যাতে করে এরকম প্রত্যেকটা ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যায় আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি অবশ্যই লাইক ফলো করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে আপনি উপকৃত হয়ে যান, আপনার বন্ধু বা ফ্রেন্ড সার্কেলও যেন উপকৃত হতে পারে। দেন চলুন আমরা দেখে আসি যে কিভাবে আমরা এসএসসি 2025-এর রেজাল্টটি আমরা দেখব। রেজাল্টটি দেখার জন্য প্রথমত আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করবেন। যেহেতু আমি একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করেছি, দেখুন এটা আমি কেটে দিচ্ছি। দেন এখান থেকে কেটে দিলাম। তারপরে এখানে সার্চ বক্সে এসে লিখবো এসএসসি রেজাল্ট, জাস্ট এতটুকু আমরা লিখবো। দেখতে পাচ্ছেন এসএসসি রেজাল্ট, জাস্ট এতটুকু লেখার পরে জাস্ট প্রথম যে ওয়েবসাইটটি এডুকেশন বোর্ড বাংলাদেশ, জাস্ট এখানে আমরা ক্লিক করব। যেহেতু রেজাল্টটি 2টার সময় দুপুর 2টায় আপনার পাবলিশড হয়েছে, এখন দুপুর 2টা 32 মিনিট বাজে, তো মাত্র 30 মিনিট হয়েছে বা 30 মিনিট বা 32 মিনিট হয়েছে। দেন এখন একটু সার্ভারটি ডাউন থাকবে, তো অবশ্যই আপনারা যদি আপনাদের না আসে সেক্ষেত্রে আপনারা বারবার ট্রাই করবেন, হতাশ হবেন। এখানে আসার পরে এখান থেকে আমরা জাস্ট দেখতে পাচ্ছি না, আমরা একটা বোর্ড সিলেকশন করব। এখানে প্রথম আপনাদের এক্সামের নেম এসএসসি, তারপরে ইয়ার আপনি কোন ইয়ারে দিচ্ছেন 2025, তারপরে আপনার বোর্ডের নাম আপনি কোন বোর্ডের আন্ডারে দিচ্ছেন, যেমন আমি দিনাজপুরের আন্ডারে আপনি দিয়ে দিব। তারপরে এখান থেকে আমার দিতে হবে রোল নাম্বারটি। আমার রোল নাম্বারটি আমি এখান থেকে টাইপ করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন রোল নাম্বারটি দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে এখান থেকে আমি রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিলাম, দেখছেন। তো রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এটা যোগ, দেখতে পাচ্ছেন 9+4, এটার যোগফল কত হবে, জাস্ট আমরা যোগফলটি দিয়ে সাবমিট দিব। দেখতে পাচ্ছেন যোগফলটি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার রেজাল্টটি চলে আসছে। দেখুন রোল নাম্বার চলে আসছে, তারপরে নাম চলে আসছে, পিতার নাম, মাতার নাম, ডেট অফ বার্থ, তারপরে ইনস্টিটিউট, তারপরে দেখতে পাচ্ছেন যে তার বোর্ড গ্রুপ, তারপরে এখানে দেখতে পাচ্ছেন তার টাইপটা কি রেগুলার, এবং পাস রেজাল্টটি আসছে এবং জিপিএ আসছে, এবং এখানে সাবজেক্ট কোড এবং সাবজেক্টগুলো সবগুলো আসছে এবং গ্রেড পয়েন্টটাও আসছে। এই ছিল আজকের ভিডিও, রেজাল্ট কিভাবে দেখবেন। তো এখন যদি রেজাল্টটি আপনারা প্রিন্ট আউট করতে চান সেক্ষেত্রে দেখুন এখানে প্রিন্ট লেখা আছে। যদি আপনাদের ডেস্কটপের সাথে বা ল্যাপটপের সাথে যদি প্রিন্টার কানেক্ট করা থাকে এখান থেকে আপনি প্রিন্ট দিতে পারবেন, অথবা আপনারা যারা ফোন থেকে বা আপনার ডেস্কটপে প্রিন্টার নাই সেক্ষেত্রে আপনি আপনার এই যে পিডিএফ আকারে এটাকে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। দেন চলুন দেখে আসি কিভাবে সংরক্ষণ করতে হয়। এখানে প্রিন্ট অপশনে আমরা ক্লিক করব। প্রিন্ট অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই রেজাল্টটি চলে আসছে। তো এখান থেকে আমরা একটু মডিফাই করব। দেন এখান থেকে আপনাদের সিলেকশন করবেন, এখান থেকে সেভ এস পিডিএফ, আপনারা জাস্ট সেভ এস পিডিএফ সিলেকশন করবেন। দেওয়ার পরে এখান থেকে যদি পেপার সাইজ থাকে আপনাদের A4, অবশ্যই A4 দিবেন, আর অন্যথা লেটার থাকতে পারে, অন্যথা থাকলে থাকুক। আর এখান থেকে স্কেলের যে সাইজটা এটা 95 দিয়ে দিবেন, এটা 100 দিলে আবার 2 পেজ হয়ে যাবে। দেখুন আমি 100 দিছি, দেখি না 100 দেওয়ার পরে 2 পেজ হয় না। দেন আমার 100 থাকুক, তো আপনারা 100 থাকলে 100 দিয়ে দিবেন, আর যদি 100 দিতে 2 পেজ হলে আপনারা 95 বা 90 এটা দিয়ে দিবেন। তো দেওয়ার পরে এখান থেকে সেভ দেওয়ার পরে এখান থেকে আপনাদের দিতে হবে ডেস্কটপ, লোকেশনটা সিলেকশন করতে হবে, এবং লোকেশন সিলেকশন করার পরে এখানে পিডিএফ দেখতে পাচ্ছেন, পিডিএফ ফাইল, জাস্ট পিডিএফ ফাইল থাকা অবস্থায় এখান থেকে আমাদের সেভ, এখান থেকে ইয়েস, দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। এখন যদি আমরা দেখি, দেখুন আমাদের কিন্তু এই রেজাল্টটি এখানে পিডিএফ আকারে সেভ হয়ে গেছে। এটা কিন্তু আমরা আইটি সেন্টারে বা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আমরা ফাইলটি ইমেল বা হোয়াটসঅ্যাপ করে কিন্তু আমরা যখন তখন প্রিন্ট করে
নিতে পারবো। দেখুন এখান থেকে আমরা যদি ফাইলটি ওপেন করি, দেখুন সেম রেজাল্টই কিন্তু চলে আসছে, সবকিছু কিন্তু সুন্দরভাবে চলে আসছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের বুঝতে কোথাও সমস্যা হলে আমাকে নক করবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের বুঝিয়ে দিব। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এভাবে নিত্য নতুন ভিডিও পেতে আপনারা যদি সাবস্ক্রাইব বা আপনারা যদি ভিডিওতে লাইক না দেন তাহলে ভিডিও তৈরি করতে উৎসাহ পাচ্ছি না। তো আপনারা, আশা করি আপনাদের কাছে থাকলো যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই লাইক ফলো করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।